ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েলস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর হ্যাঁ, এই ব্লগটা আমার অনেক পছন্দের একটা ব্লগ আর অনেক পুরনো। তোমাদের সাথে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করতে চাই, তাই শেয়ার করলাম। অ্যাকচুয়ালি এই কদিন তো কোনো রকম ব্লগ, এই মাস কোনো রকম ব্লগ করতে পারিনি সেরকম একটা, যেহেতু তোমরা সবাই জেনে গেছো যে আমি প্রেগনেন্ট ছিলাম। তো সেই সময়টা আর কি খুব শরীরটাও খারাপ ছিল। যাই হোক, এই ব্লগটা কিন্তু আমি তোমাদের দিচ্ছি জামাই ষষ্ঠী স্পেশাল একটা ব্লগ। অনেক পুরনো কিন্তু স্পেশাল। এই সময় আমার দাদুও ছিল বেঁচে, যে মানে উনি এখন নেই, কিন্তু তার স্মৃতিগুলো তো থাকেই। সবার বাড়ি জামাই ষষ্ঠীর যে নিয়ম আমাদের বাড়ি সেরকমই, কিন্তু আমাদের বাড়িতে অত একদম পুজো টুজো করে ওরকম কোনো ব্যাপার আর কি নেই। জাস্ট মানে জামাই এলে আর কি ওই সুতো পরানো যেগুলো আর কি কাজ, সেগুলো আর কি হয়। খাওয়া দাওয়াটাই মেইন আর কি, কারণ হচ্ছে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, একটু আনন্দ ফুর্তি করবো, আমার ভাই আছে, বুনু আছে, সবার সাথে মিলে একটু আনন্দ করবো, এটাই তো। কারণ একটা স্পেশাল দিনেই এগুলো সবাই একসাথে হই আমরা। যাই হোক, তারপরে আমরা বসে যা যা রিচুয়ালস আছে সেগুলো সব কমপ্লিট করলাম। তারপরে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এটা হচ্ছে সকালবেলার টিফিন ব্রেকফাস্ট বলতে পারো। লুচি, পায়েস, আলুর তরকারি, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড দেন তারপরে হচ্ছে দুপুরের খাবার। দুপুরে অনেকগুলো মেনু ছিল, এই ভাজা ঠাজা, ফ্রাইড রাইস, চিকেন, তারপরে মাছ ছিল, ছোটো মাছের চচ্চড়ি ছিল, ডাল ছিল, এগুলো সব ছিল। সেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া। আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো সবাই মিলে, ভাই বোনু সবাই মিলে একটু বেরোবো, তাই হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব জানি না, এখন জাস্ট বেরোবো, তারপরে দেখি কোথায় যাই। তো চলো, তোমরাও চলো। তার আগে আমি একটু ব্যাগ ট্যাগগুলো যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে রাখি, কারণ এসে খেয়েই আবার ওয়েদারটা ভালো ছিল, তাই আমরা বললাম যে আমরা হেঁটে হেঁটেই যাব। আর সামনে খুব একটা দূরে যাব সেরকমও না, খুব একটা মানে দূরের রাস্তা না। হটবক্স নামে একটা আর কি রেস্টুরেন্টে যাব। রেস্টুরেন্ট ঠিক রেস্টুরেন্টও বলতে পারো আর কি, ওপরে সেটা আলিপুর নিউ টাউনেই আর কি, ১১ হাত কালীবাড়ির সামনে। সবথেকে স্পেশাল জিনিস হচ্ছে সেখানে শুধু আমরাই ছিলাম, আর কেউই ছিল না। পুরো ওই রেস্টুরেন্টের মধ্যে শুধু আমরা ৪ জন ছিলাম। সেজন্য পুরো রেস্টুরেন্টটাতে পুরো খোলামেলাভাবে একদম ফটো তুলেছি। এই যেখানে বসেছি সেখানে বসেছি, প্রচুর মজা করেছি। তোমরাও পুরো রেস্টুরেন্টের ভাইবসটা নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতে থাকো পরে কী কী হয় না হয়, কী কী খাই না খাই। বেশি কিছু খাইনি, কারণ বাপরে বাপ এত দাম ছিল খাওয়াগুলোর। আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আম, এখন আমি না নামগুলো সত্যিই আমি ভুলে গেছি, একদম খুব সরি। প্রায় অনেক দিন আগের কথা তো, সেই জন্য নামগুলো আমার একদম মনে নেই। পরে শুনে তোমাদেরকে আমি ক্যাপশনে বা কোথাও একটা লিখে দেবো, কারণ আমার নামগুলো মনে থাকেও না। আমি এগুলো বিশেষ কিছু পছন্দ করি না, আমি একদম সাধারণ বাঙালি যে খাবারগুলো ওগুলোই আমরা আমার এসেছি বেশি ভালো হচ্ছে লাগে। আমাদের সামনেই, বাড়ি থেকে ৫-৬ মিনিট হাঁটা পথ, হট বক্সে। তো এখানে এসে বিশেষ কিছু নেই, কটা শেক আছে। তো দেখি কি খাবো না খাবো কিছু জানি না। আমাদের ফটো তুলছে। যাই হোক, তো কিছুক্ষণ বসবো, গল্প করবো, ছবি তুলে তারপরে কিনা যাবো। ছবি তুলে লাভ নেই। এখানে কি বলছে বুঝতে পারছি। যাই হোক, তো চলো কি কি করি, কি মজা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আধা ঘন্টা বসে বসে বোর হওয়ার পরে তার আগমন হলো ফাইনালি। আমরা না দুটো নিয়েছিলাম, কারণ আমি টেস্ট জানি না, আমার হাজব্যান্ডও টেস্ট জানে না। সেজন্য আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে আমরা দুটো নিব। তো হাফ হাফ করে ৪ জন মিলে খাবো, কারণ দুটোই আর কি একদম নতুন। তো নিলাম ঠিকই, বাট খুব মজা হয়েছে এটাই যে আমরা ওখানে ৪ জনই ছিলাম, এই ৪ জন মিলেই ফটো তুলেছি। তো চলো তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করি। তো এইভাবেই কেটেছে পুরো জামাই ষষ্ঠীটা। আমি জানি যে ব্লগটা খুবই ছোট, তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও। টাটা, আবার আসছি একটা সুন্দর ব্লগ নিয়ে, টাটা।